বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। নমস্কার সুপ্রিয় বৃষ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রতিটি স্বপ্নের পর পূরণ করতে পারবে এই বৃষ রাশির জাতক জাতিকারা। 2025-এর এই শেষ পর্যায়ে এসে 15ই ডিসেম্বর সোমবার, 16ই ডিসেম্বর মঙ্গলবার এবং 17ই ডিসেম্বর বুধবার থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে, এবং এই সময়কালের মধ্যে বৃষ রাশির লগ্নে সূর্য প্রবেশ করতে চলেছে ষষ্ঠ ঘরে। আর এই সময়কালের মধ্যেই বৃষ রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন একাদশভাবে। তবে এতদিন ধরে শনিদেব সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত বৃষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই। অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা বৃষ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে বৃষ রাশির দ্বাদশে, এবং বৃষ রাশি হিসাবে কে আগামী 15ই জানুয়ারি 2026 পর্যন্ত থাকছেন তুঙ্গি, যার ফলে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে ডিসেম্বর এবং জানুয়ারির হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো মূলত 2025-এর 15ই ডিসেম্বর থেকে 2026-এর 15ই জানুয়ারি, এই দীর্ঘ 30 দিন সময়কালের মধ্যে আপনার ভাগ্য আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ, সম্মান আর সুখ শান্তির নতুন উচ্চতায়। যারা এতদিন বাধা বিপত্তির পিছনে পিছিয়েছিলেন কিংবা বাধা বিপত্তির কারণে যে কোনো কাজের জায়গায় সফলতা প্রাপ্তি করতে পারেননি, তাদের জীবনে এরপর শুরু হবে উন্নতির স্বর্ণযুগ। অর্থ এবং কর্মক্ষেত্রের জায়গাটা যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত অর্থলাভ, ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগে সাফল্য, মূলধন এবং পদোন্নতির বড় বড় সুযোগ আসবে বারংবার। অধিক মূলধন বা সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে আপনার জীবনে। হঠাৎ করে কোনো পুরনো আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। খুব সহজভাবে যে কোনো জায়গা থেকে আপনারা অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস করতে পারবেন, আর নতুন আয়ের রাস্তা খুলে যাবে একের পর এক। অন্যদিকে সম্পর্ক এবং পারিবারিক জীবনটা যদি দেখা হয়, তাহলে প্রেমের জীবন হবে মধুর এবং স্থিতিশীল। যারা সম্পর্কের দূরত্ব অনুভব করেছিলেন, তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ে বা প্রেমের নতুন নতুন অধ্যায়। পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু শুভ অনুষ্ঠান। নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত এবং খুশিতে ভরে উঠবে। সমাজে সংসারে মান সম্মান প্রাপ্তি করতে পারবেন। সমাজে এবং কর্মক্ষেত্রে বৃষ রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, বুদ্ধি এবং পরিশ্রমে সবাই মুগ্ধ হবে, অনেকেই আপনাকে অনুসরণ করবে, আর আপনার সম্মান বাড়বে বহু গুণে। অন্যদিকে স্বাস্থ্য, মানসিক শান্তি, দীর্ঘদিনের ক্লান্তি, চাপ থেকে মুক্তি পাবেন। মন থেকে ইতিবাচকতা ফিরে আসবে। স্বাস্থ্য থাকবে আপনার অনুকূলে, নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। তাই সুপ্রিয় বৃষ রাশির মানুষরা প্রস্তুত হন 2025-এর জানুয়ারি থেকে 2025-এর এই ডিসেম্বর মাস থেকে 2026 সালের জানুয়ারি মাস আপনাদের জীবনে নতুন অধ্যায়, নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক দিকটার কথা যদি বলা হয়, তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল।
বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের উপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, তিনি এবার বৃষ রাশির মানুষটিকে রক্ষা করবেন। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এবার আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে। অন্যদিকে বৃষ রাশির জীবনে শনি মহারাজের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে জীবনে দুঃখের অবসান ঘটবে এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শনি মহারাজের আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনাদের বন্ধ ভাগ্যের দরজা এরপর খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এবার আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন। আপনার যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে। জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা কেবল আপনার বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির মানুষের এরপর বিজয়ের ধ্বজা ওড়াবেন, প্রতিটি পদক্ষেপে আপনার এরপর জয়লাভ করতে পারবেন। তবে একটি বিষয় সর্বদা খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন, দেখবেন সব কিছু সফলভাবে আপনি জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শঙ্কর মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে কি এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে। আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে পাশে থেকেছেন, বিপদে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখের সময়, আপনার দুঃসময়ে সেই সমস্ত বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। কিংবা এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে কিংবা জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি বেশ কিছুটা বৃষ রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলেছিল। তবে বৃষ রাশি সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। পরিবারের অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের প্রতিটি মানুষদের জীবনে এবার আনন্দ ফিরে আসবে, পারিবারিক পরিবেশ আরও পবিত্র, আরও শান্তিময় হয়ে উঠবে। ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি এবারে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে, ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে। ব্যবসার জায়গায় আপনারা একের পর এক বড় সুযোগ পাবেন, লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায়িকগত দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে যারা কোনো সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনি মহিলা বা গৃহবধূ হলে যদি কোনো ব্যবসার জায়গায় যুক্ত থাকেন, সেই জায়গা থেকে এরপর লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে কোনো ধাতব ব্যবসা, কোনো কাপড়ের ব্যবসা, কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন, যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে।
অন্যদিকে শুক্রের প্রভাবে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। শুক্র হলো আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ। তাই শুক্রের এই বৃষরাশিতে ট্রানজিটের ফলে বৃষরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্য। এরই পাশাপাশি যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যা আপনার সমস্ত দিক থেকে অর্থনৈতিক ভাগ্যটাকে বদলে দেবে। যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাবে যে কাজগুলি এতদিন হয়ে ওঠেনি, সেই কাজগুলি, সেই স্বপ্নগুলি এরপর পূরণ করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে। অন্যদিকে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 58, 62, 99, 006, 0011, 555, 642, 241। যারা উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, যারা বৈজ্ঞানিক রয়েছেন, তাদের উপরে বিভিন্ন মাধ্যম থেকে সফলতা অর্জন করতে পারবেন। অন্যদিকে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা এরপর যথাযথ সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। এই যে পরিবর্তন, এটা কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে, যা আপনার চারপাশের সবাইকে বিস্মৃত করবে। যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখতো, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে, আপনার গুণগান গাইবে, তাদের অহংকার, অহংবোধ সব ধুলোয় মিশে যাবে। এই যে দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, আপনার জীবনে এক নতুন প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটাবে। তবে বৃষরাশির মানুষদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। মূলত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। দ্বিতীয়ত, যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে, এই জায়গাটা লক্ষ্য রাখা জরুরি। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গায় সতর্ক থাকতে হবে। ব্যবসায়িকগত দিক থেকে ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। তাই এই মুহূর্তে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ, প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা, কিংবা অর্থনৈতিক